নমস্কার, দেখছেন জিও পলিটিক্সে আমি বাবুল সেজ। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নেটোর মধ্যে থাকা দেশগুলো সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। কেন এই মন্তব্য করেছেন, সেই মন্তব্যই বা কী ছিল, এবং এই মন্তব্য শোনার পরে এই সব দেশগুলো আমেরিকা থেকে যে ধীরে ধীরে সাইড লাগা শুরু করেছে বা নিজেদেরকে আলাদা করা শুরু করেছে, সেটা কিন্তু একেবারে পরিষ্কার। আগে আমেরিকার সঙ্গে এইসব মানে দেশগুলো ইলেকট্রন প্রোটনের মতো ছিল, এখন ধীরে ধীরে নিজেদের আলগা করা শুরু করেছেন। কি সেই বিরূপ মন্তব্য আমরা জেনে নিই। এক নম্বর বিরূপ মন্তব্য হচ্ছে যে নেটো হচ্ছে একটি একমুখী রাস্তা, এই হিসেবে তিনি সেটাকে সমালোচনা করেছেন। দুই নম্বর হচ্ছে যে আফগানিস্তানে যেসব নেটোর সেনাবাহিনী ছিল প্রায় ২০ বছর ধরে, তো এদের যে ভূমিকা সেই দেশগুলোতে, এই ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে আমেরিকার সেনাবাহিনী সবসময় ফ্রন্টে কাজ করত এবং অন্যান্য দেশের যে সেনাবাহিনী তারা শুধু একটা সেফটি জোনের মধ্যে থেকে নিজেদের মানে মানে লড়াই করছি এটাকেই জাহির করার চেষ্টা করত। এই কথাগুলোতে এমন কিছু বিষ ছড়ানো ছিল যাতে নেটোর যে থাকা দেশগুলো যারা অলরেডি আফগানিস্তানের সেনাবাহিনী পাঠিয়েছিলেন সেই সব দেশগুলো কিন্তু পুরো ক্ষেপে গেছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এইসব কথা শুনে একটা বিষয় একেবারে ক্লিয়ার যে কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি, এটাই হয়েছে। অর্থাৎ যখন আমেরিকার দরকার ছিল যে আফগানিস্তানে হামলা করতে হবে এবং ওসামা বিন লাদেনকে সেখান থেকে খুঁজে বের করতে হবে, সেই সময় কিন্তু সব নেটোর যে দেশগুলো সেই দেশগুলোকে কাছে টেনে এনে সেখানে অপারেশনে নেমে গিয়েছিলেন। এখন বলি যে কেন এই অপারেশন ছিল। আমরা জানি যে ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যে আছে, ওসামা বিন লাদেন সেটাকে বিমান হামলা করে ভেঙে দিয়েছিলেন। এর ফলে তারা যখন খোঁজ পান যে ওসামা বিন লাদেন এই কাজটা করেছে, এর মাস্টার মাইন্ড হচ্ছে ওসামা বিন লাদেন এবং তিনি আফগানিস্তানে থাকেন, তখন থেকেই কিন্তু আফগানিস্তানে এই সেনাবাহিনীগুলো ছিল। ২০২৩ সালে এই সেনাবাহিনীগুলোকে উইথড্র করে নেয় আমেরিকা। ২০২৩ সালে আমেরিকা নিজের সেনাবাহিনীর সাথে সাথে নেটোর থাকা যে সেনাবাহিনী সেখান থেকে উইথড্র করে নেয়। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এইসব বিরূপ মন্তব্যে নেটোর মধ্যে থাকা দেশগুলো কোনো প্রতিক্রিয়া না দিলেও ব্রিটেনের রাষ্ট্রপতি কেয়ার স্টারমার তিনি কিন্তু নিজের মত প্রকাশ করেছেন, নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা চাওয়া উচিত, তিনি যে হিসেবে এই কথাগুলো বলছেন। অর্থাৎ এক নম্বর কারণ হচ্ছে যে নেটো হচ্ছে একটি একমুখী রাস্তা। যখন তার ইউজ করার দরকার ছিল নেটোর মধ্যে মানে যেসব দেশ তার সেনাবাহিনীগুলোকে ইউজ করে গেছেন, এবং যখন ইউজ করার দরকার ছিল না তখন ছুড়ে দিয়েছেন। দ্বিতীয় নাম্বারে আমরা পেয়েছি যে ইউএস আর্মিরাই শুধু ফ্রন্টে কাজ করেছিলেন, বাকিগুলো একটি সেফটি জোনে নিজেদের একটা দূরত্ব বজায় রেখে আফগানিস্তানের মধ্যে ছিলেন। এইসব কথাগুলোতে পুরো চটে গেছেন নেটোর মধ্যে থাকা সমস্ত দেশই। ব্রিটেনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যকে খুবই ভয়াবহ বলে অভিহিত করেছেন এবং তিনি জানিয়েছেন প্রায় ৪৫৭ জন ব্রিটেনের যে সেনাবাহিনী সেই সময় মারা যায় আফগানিস্তানে অপারেশন করার সময় প্রাণ হারিয়েছেন, সেই সব সেনাবাহিনীর প্রতি অপমান এবং সেই সব সেনাবাহিনীর পরিবারের প্রতিও অপমান বলে তিনি মন্তব্য করেছেন। মোদ্দা কথা হলো আমেরিকার যে আগ্রাসী নীতি, সেই আগ্রাসী নীতিকে মানুষ এখন চিনতে পারছে। এজন্যই আমেরিকার সঙ্গে যেসব ইউরোপীয় দেশ আগে খুবই বন্ধুত্বপূর্ণ ছিল, খুবই ভালো রিলেশন ছিল, সেই সব দেশ কিন্তু ধীরে ধীরে নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসছেন। তারা বুঝতে পারছেন যে ডোনাল্ড ট্রাম্প যে হিসেবে তার আগ্রাসন নীতি চালাচ্ছে, সে গ্রিনল্যান্ডকেও দখলের কথা বলছে। গ্রিনল্যান্ড অলরেডি নেটোর একটা দেশ, সেই দেশকে যখন তার ক্ষমতার অধীনে নিয়ে আসার চেষ্টা করছে তখন তারাও কিন্তু বুঝে যাচ্ছেন যে এর সুবিধার জন্য এক সময় হয়তো আমাদের ওপরও এই প্রেশারটা দিতে পারে, সেই জন্য কিন্তু তারা ধীরে ধীরে সাইড লাগছেন। ইদানিংই আমরা দেখেছি ভারতের সঙ্গে ইউরোপীয় বিভিন্ন দেশের মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি হয়েছে, অগ্রগতি তাদের আমেরিকাকে ছেড়ে দিয়ে
ধীরে ধীরে ভারতের সাথেও অগ্রগতি বাড়ছে, তারা আমেরিকাকে এখন বিশ্বাস করতে পারছেন না। মানে যে হিসেবে মানে হুটহাট ডিসিশন নিচ্ছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, সেই হিসেবে কিন্তু তারা বুঝে গেছেন যে এর ফিউচারটা কি। আফগানিস্তানের মধ্যে 20 বছরে প্রায় 4000-এর মতো সেনাবাহিনী সেখানে মারা যায়। আমেরিকার সব থেকে বেশি সৈন্যবাহিনী সেখানে মারা যায় বলেই হয়তো তিনি এই কথাটা বলছেন, অর্থাৎ নিজে একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন যে আমাদের দেশের সেনাবাহিনী যে ছিল সেই সেনারাই ফ্রন্টে কাজ করেছে, বাকিগুলো তারা সেফ জোনে ছিল। অন্যান্য নেটো দেশ যেমন আস্তোনিয়া, নরওয়ে, নেদারল্যান্ডস, চেক প্রজাতন্ত্র, রোমানিয়া ইত্যাদি দেশের সেনাবাহিনীও সেখানে ছিল, কিন্তু সব থেকে বেশি ক্ষতি হয়েছে হেলমান্দ আর কান্দাহারের এলাকাগুলোতে। যুক্তরাষ্ট্রের প্রায় 2456 জনের মতো, 159 জনের মতো ফ্রান্সের, 90 জনের মতো ডেনমার্কের, 50 জনের মতো জার্মানির সেনাবাহিনী এবং 62 জনের মতো ইতালির সেনাবাহিনী, 53 জনের মতো পোল্যান্ডের যে সেনাবাহিনী সেখানে প্রাণ হারিয়েছেন। মানে সব মিলিয়ে 4000 জনের মতো সেনাবাহিনী মারা গেছে। যে হিসাবে ডোনাল্ড ট্রাম্প ইকোনমিক ফোরামে এই ধরনের কথা বলেছেন, মন্তব্য করেছেন, তাতে কিন্তু অন্যান্য যে নেটোর থাকা দেশগুলো তারা কিন্তু আর বিশ্বাস করতে পারছেন না ডোনাল্ড ট্রাম্পকে। তারা এখন ভাবছেন যে কী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের এই সব মানে বনট একটা মানে চিন্তাধারা, সেই চিন্তাধারা থেকে নিজেদের সরিয়ে নিয়ে আসা যায়। তার বিহেভিয়ারের বিশেষ একটা পরিবর্তন তারা লক্ষ্য করছেন, যে হিসেবে তিনি মানে অনেক সময় আগ্রাসী নীতি গ্রহণ করছেন, তাতে হয়তো তাদের উপরও এই ক্ষতির প্রভাবটা পড়তে পারে। সেই জন্য ধীরে ধীরে তারা আমেরিকার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।